মূল্যস্ফীতি কমিয়ে আনার জন্য এবং বাজেট ব্যবস্থাপনাকে এই বাজেট থেকে পরবর্তী বাজেটগুলোতে যাতে বাজেট ব্যবস্থাপনার শৃঙ্খলা ফিরে আসে, টেকসই হয় বাজেট ব্যবস্থাপনা, সেটাই এই বছরের বাজেটের আসল লক্ষ্য। ঘাটতি বাজেট হয়ে তারপর আবার সেটা ঋণের বোঝা, বৈদেশিক ঋণই হোক বা দেশের ভিতর থেকে ঋণ হোক, ঘাটতি বাজেট দিয়ে যে পরবর্তীতে আবার ঋণ পরিশোধের দায় চাপে, তার ফলে তো সরকারের পরিচালন ব্যয় হোক, সেটা অথবা উন্নয়ন বাজেটই হোক, সেগুলা তার চাপ পড়ে। সংক্রান্ত চেষ্টা হবে, কিন্তু তার সত্ত্বেও যাতে ব্যয় সীমিত থাকে এবং বাজেটের ঘাটতি কম থাকে, এবং সেটা আমরা জিডিপির 4% নিচে রাখার চেষ্টা করছি। নিত্য প্রয়োজন বলা হয় যে নিত্য প্রয়োজনীয় ট্যাক্স বসানো হলো, ব্যক্তি খাতে ট্যাক্স বসানো হলো, তখন ওগুলো মাঝে মাঝে কমিয়ে দেওয়া হয়। কাজেই বাজেট যে 5 তারিখের জন্য 2 তারিখে হওয়ার পর তারপরে ট্যাক্সটা কার্যকর হয়ে যায়, কিন্তু সেটাও আবার বদলানো যায়, কারণ যখন অর্থ বিল হয় সেটা অধ্যাদেশ আকারে হবে। একটা হলো যে আজকের পত্রপত্রিকায় দেখেছি যে এটা নিয়ে সংবাদ হয়েছে। একটা হলো যে এটা প্রথমত বাজেটের আপাতত পুরো বাজেট ভিত্তিতেই হয়, সেখানে আমরা এই বছরের পুরো বাজেটকে, আমি যদিও এটা অর্থ